सोचिए अगर उस गाड़ी की नंबर प्लेट की फोटो उनके हाथ में लग गई तो क्या होगा। জনাব, আমাকে এত কাঁচা ভাববেন না। আমি জানি গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করে পাঠাতে হয়, আমি সেটাই করেছি, তাই ওরা কিচ্ছু খুঁজে পাবে না। गुड, ग्रेट। कम से कम एक काम का काम तो किया आपने। अब ऐसा प्लान बनाइए कि कोई ना बचे, कोई भी नहीं। उन दोनों ने हमारा बहुत बड़ा नुकसान किया है, उसका बदला तो हम लेकर रहेंगे और हम खाली हाथ नहीं लौटेंगे। इस बार हम तोहफा लेकर ही जाएंगे। এই ঋতু বাড়ি গিয়ে ফোন করবে বলেছে? হ্যাঁ হ্যাঁ ফোন করবে, আসলে শাশুড়ি মা ডেকে পাঠিয়েছে বুঝলি তো, ওই জন্য পাঠিয়ে দিই। ভালো করেছিস। স্যার আসবো। কথা হ্যাঁ হ্যাঁ প্লিজ, তোমাদের জন্যই ওয়েট করছিলাম। আচ্ছা এবার আমাকে বলো তো বিষয়টা কি দাঁড়ালো? দেখুন স্যার, ওই নার্সারিটা সেটা তো আর আমাদের মালিকের নেই। নেই মানে বিক্রি করে দিয়েছেন ওনারা? আসলে আমাদের দুই মালিকই কিডন্যাপ হয়ে গিয়েছেন। What? এক উদ্ভট গাছের অর্ডার এসেছিল আমাদের কাছে, আমার মালিকরা সেটা দিতে অস্বীকার করে, তাই আমার ধারণা সেই জন্যই ওনাকে কিডন্যাপ করা হয়েছে। বিপ্লব! কি বলছো কি? দিস ইজ অ্যাটেম্প টু মার্ডার। তার মানে মারার চেষ্টা পর্যন্ত করেছিল। বিষয়টা তো খুব সাংঘাতিক হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা গাড়িটার নাম্বার প্লেটের কোনো ছবি টবি? হ্যাঁ এই তো আমি তুলেছি স্যার। তো দেখি। আই সি। প্রতিমবাবু, यस सर। আপনি এই নাম্বারটা দিয়ে গাড়িটার হিস্ট্রি সার্চ করুন। স্যার এই নাম্বারটা তো কোনো অস্তিত্বই নেই। স্যার ভুয়ো নম্বর দিয়ে গাড়ি চালাচ্ছে? তাহলে তো আমরা নিশ্চিত হয়ে গেলাম যে ওরা আমাদের ইচ্ছাকৃতভাবে মারতে চাইছে। তেমনটাই তো মনে হচ্ছে। তার মানে বুঝতে পারছেন তো, আমরা তদন্ত নিয়ে ঠিক দিকে এগোচ্ছি, তাই ওরা আমাদের শেষ করে দিতে চাইছে। তার মানে এরাই ওই নার্সারির অরিজিনাল ওনারদেরকে এরাই কিডন্যাপ করেছে, এরাই আমাদের উপর নজর রাখছে। এই গাছটাও আমাদের বাড়িতে এরাই পাঠিয়েছিল, এখন নজর রাখছে যাতে সুযোগ বুঝে আমাদেরকে শেষ করে দিতে পারে। ব্রো আমার মনে হয় ইমিডিয়েটলি মালিকদেরকে উদ্ধার করে সত্যিটা জানা উচিত। স্যার এই গাড়ির আসল মালিক কে সেটা কি করে জানা যাবে? দেখুন এই ভুয়ো গাড়ির মালিক কে সেটা এক্ষুনি না জানতে পারলেও ঠিকানাটা জানার একটা উপায় আছে। ওই অঞ্চলের রাস্তার সিসিটিভি ফুটেজগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে গাড়িটা কোন ঠিকানা থেকে বেরিয়ে আপনাদের কাছে গেছিলো, তারপরে আবার আপনাদের কাছ থেকে কোন ঠিকানায় ফিরে গেল। একটু খোঁজ করলেই। প্রতিমবাবু স্যার আপনার একটা কাজ করুন, ইমিডিয়েটলি ওই অঞ্চলের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ অ্যারেঞ্জ করুন। যান। ওকে স্যার। হেমানন্দী সব তথ্য পাইয়ে দাও। এটা তো পরিষ্কার হয়ে গেল যে ওরা একটা বড় জাল বিস্তার করেছে। ওই তো গাড়িটা, একটু থামান না। এটা কোন রাস্তা? এটা ছাতুমারা লেন। কটার সময়? 12টা। বলছি অঙ্কিতা, হ্যাঁ এই গাড়িটা এখান থেকে আমরা যেখানে ছিলাম সেখানে আসতে কতক্ষণ লাগবে একটু দেখো না। হ্যাঁ আমরা ছিলাম RN লেনে, ওখান থেকে ছাতু ময়রা লেন অ্যাপ্রক্সিমেটলি 1 আওয়ার, 1 ঘন্টা। তারপর দেখি। তার মানে দেখা যাচ্ছে যে 12টার সময় গাড়িটা ছাতু ময়রা লেন থেকে বেরিয়েছিল,
কিন্তু লেনের সামনে যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে তার ফুটেজ থেকে এটা জানা যাচ্ছে না যে গাড়িটা কোত্থেকে এলো। আর্লিয়েস্ট এটাই ট্রেস করা যাচ্ছে। তাহলে 12টার সময় যদি গাড়িটা বেরোয়, আমাদের কাছে আসার 2 ঘন্টা আগে থেকে ওরা প্রস্তুতি নিচ্ছিল। বলছি এখানে দেখাচ্ছে ছাতুময়রা লেন থেকে বেরিয়ে গাড়িটা পার্কেন রোড হয়ে তারপর মেন স্ট্যান্ড আর 4 নম্বর পার্কিং হয়ে তারপর আরএন লেন, মানে আমাদের নার্সারির ওখানে গেছিল, তাই তো? তার মানে বুঝতেই পারছেন ওরা আগে থেকেই আপনাদের উপর নজরদারি করছে। সেটা বুঝে সতর্ক হয়ে মুভমেন্ট করতে হবে। বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। আমরা এখন তাহলে আসি, আর দরকার পড়লে আবার আপনাকে একবার ফোন করব। নিশ্চয়ই। ধন্যবাদ স্যার, আসছি। সাবধানে সাবধানে। আরে তোর এই বসে এখন প্রতিযোগিতা বন্ধ কর না, সব বাড়ি গাছ গাড়ি এইসব আসছে এখানে। বুঝতে হবে তো ভালো করে, দেখুন আমার কথাটা শুনুন। গাড়িটা প্রথম ছাতুমারা লেন দিয়ে বেরিয়েছিল। আরে বেরিয়েছিল তো কি হয়েছে তাতে? কিন্তু তার আগে গাড়িটা কোথায় ছিল, এই পয়েন্টটা। তাহলে তো আমাদের এখানে একবার যেতে হয়। এখানে একবার যেতে হয়? হ্যাঁ, আরে যেখানে যেখানে গাড়িটা গেছে সেখানে দেখে আমরা যাবো নাকি? এরকম অ্যাবসার্ড আইডিয়া দিয়ে হয় না, প্ল্যানিং হয় না কখনো। হোল্ড আঙুল হোল্ড না, হোল্ড ইউর পেশেন্স বিগ ব্রো। শোন আকিব, শোন। দাঁড়া না, কি করছিস কেন? ম্যাপ দেখছি, দেখতে পাচ্ছিস না? কি করো না, কি বলো, কিছু পেলে? এটা কথা, এই পয়েন্টটা কিন্তু ডেড এন্ড। হ্যাঁ ব্রো, কি একবার দেখ, এই দেখ, এই ছাতুমারা লেনের এই গলিটার পর কিন্তু আর কোনো বড় রাস্তা নেই। এটা কি? এটা তাহলে কয়েকটা গ্যারেজ দেখাচ্ছে, কিন্তু তারপর কিন্তু খাল। ইটস এ ডেড লেন। ওখানে বলছো না গ্যারেজ আছে, তার মানে নিশ্চয়ই গাড়িটা ওই গ্যারেজেই নম্বর বদলেছিল। একদম রাইট, কারেক্ট, এটা ঠিক বলেছি। এটা ঠিক আছে, কথা এটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের সবাইকে এখন ওখানেই যেতে হবে, তাই তো? এক্স্যাক্টলি ওয়েট করে লাভ নেই। এই প্রাটি, এই কি খাচ্ছিস? উফ, বলছি আমাদের এখন যেতে হবে, চল বেরোই তাহলে। দাঁড়া, কি কথা আগেই বলেছিল তো? কি আগে বলেছিল তো? প্রত্যয়দা, গরিবের কথা বাসি হলে সত্যি হয়। গরিব না, গোবরের কথা। এই ঠাকুমাদের মতো কথা বলছো কেন বলো তো? এরা তো ঠাম বলে, চলো না। আচ্ছা দাঁড়াও, মানে এভাবে গেলেই হবে না কিন্তু। আমাদের না বেশভূষা বদলে যেতে হবে। তাহলে ওকে, ঠিক আছে, জানাস, ছবি পাঠাস, কিরকম হলো কি হলো না হলো জানাস আমাকে, কারণ ছদ্মবেশ আমি করতে পারবো না। আরে দাঁড়া, এক সেকেন্ড। আমি কি বলছি কে কি ছদ্মবেশ নেবে, কে কি মেকআপ করবে, সেটা দায়িত্ব নে তুই। আরে বাবা, মেকআপ টেকআপ সব হবে। হ্যাঁ, আমি বলি তার আগে একটু গল্পটার সাথে একটা প্ল্যান করতে হবে যে কেন আমরা এই গ্যারাজে গেলাম। Exactly. সেটা হচ্ছে যে আমরা সবাই মিলে বেরিয়েছি, বেরোনোর পর আমাদের হঠাৎ মনে পড়েছে যে এই বাবা গাড়ির তো সার্ভিস ডিউ আছে, তাই আমরা ওই গ্যারাজে গেছি। সার্ভিস ডিউটা এটা মাথায় ঢুকেছে ব্যাপারটা? কি বল না, তোর বুঝতে পারলি? এটা প্ল্যান। আরে বাবা, তোদের মাথায় কি গোবর পড়া আছে? তোরা নাকি সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কি বুঝতে পারছিস না? আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, এবার অনেক দিনের জন্য বেরিয়েছি তো গাড়িটা যদি মাঝে রাস্তায় খারাপ হয়ে যায়, ওই জন্য আমরা সার্ভিস ডিউ আছে বলে ওই গ্যারাজে গেছি। বাজে প্ল্যান। কেউ ঘুরতে যখন বেরোয় লোকে, তখন গাড়ি সার্ভিসিং করতে নিয়ে যায় কেউ? তুই গেছিস কোনোদিন? ভুলভাল কথাবার্তা। আর গাড়ি সার্ভিসিং ঠিক আছে, ইম্পর্টেন্ট, কিন্তু ওই ধর পলিউশন ফেল, ইন্স্যুরেন্স ফেল, এরকম মারাত্মক কিছু তো নয়। আনটিল এন্ড আনলেস কোনো দুর্ঘটনা ঘটছে বা গাড়িতে কোনো সমস্যা হচ্ছে, তাহলে এটা বেকার প্ল্যান, প্ল্যান ফেল। এই তোকে আর ভাবতে হবে না, আমরা ভেবে নিচ্ছি। হ্যাঁ, কেমিক্যাল লোচা একখানা। কি বললি? বলেছিলাম তো স্টোরি বোর্ড বানাতে, কেউ বানিয়েছিস? তাহলে আমার গল্পটা যখন এত স্টোরি বোর্ড বানানোর কি আছে? সিম্পল ব্যাপার তো। গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, গাড়িটা খারাপ হয়ে গেছে, গ্যারেজে নিয়ে এসেছি, গল্প শেষ। দিস মেক সেন্স। হ্যাঁ, মেক সেন্স। তাহলে তো হয়ে গেল। তোর গাড়ি। আমার গাড়ি খারাপ হয়েছে। চল ঝামেলা করলে আপনি চল। কি এভাবে গেলে হবে না, বসুন এখানে। আপনাকে দাদু সাজতে হবে। দাদু কি সাজতে হবে? দাদু। আমি